হবে না, আমার কি ডাক্তার হওয়া শখ নাই। কি যে মজা। ডাক্তার নাই আর ডাক্তারের চেয়ারে বসে গেছে। সালাম। ওয়ালাইকুম আসসালাম। এই সালাম। ওয়ালাইকুম আসসালাম। এই বেটা সালাম। ছেলে কি করছিস? স্যার ভুলে স্যার। বসেন। অভদ্র কোথাকার? বসেন স্যার। বসেন। রোগীগুলোকে ডাকি স্যার। হ্যাঁ যাও শুরু করো। দেখো রোগী আসছে কিনা। কুদ্দুস আলী। ভাই আপনার কি প্রবলেম ভাই? ডাক্তার সাহেব ঠিক আছে ভাই? ঠিক আছে। গভীর সমস্যা ভাই। ঠিক আছে, আমি এমন একটা ওষুধ দিচ্ছি আপনাকে, ঠিক আছে? একটা গামলা নেবেন, ঠিক আছে? তার মধ্যে পানি নেবেন, আর ওই যে পেস্পিড পাইপ আছে না, পেস্পিড পাইপ দিয়ে নাকে নেবেন, নাকে দিয়ে টেনে দেখান তো একবার। ভালো লাগছে না? ভাই ফিসটা নিয়ে নিস। সালাম। আর কেউ আছে রে? নেক্সট। স্যার কি যে অবস্থা করে ফেললো। টুনটুনির মা ওদিকে কই স্যার? আরে সালাম এই কোন দিকে যাই? চেম্বার আছেন, এখানে বসেন। ডাক্তারখানা। বসেন এখানে, বসেন। বসেন বসেন আপা। আপনার কি প্রবলেম আপা? আমার কি প্রবলেম? হ্যাঁ আপা বলেন। আমার তো মনে নাই। আপনার মনে নাই? ডাক্তারখানা, এটা ডাক্তারখানা। আপনি কে? ডাক্তারখানায় আইসে আর বলছি যে ডাক্তার কি চিনেন না, এটা কি? আমি ডাক্তার। বলেন। আমার কি প্রবলেম? মনে নাই। একে কিভাবে আমি ট্রিটমেন্ট দিব? ঠিক আছে দাঁড়াও একটু, কল এসছি আমার। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। কি লাগবে ভাই? 5 টন রড আর 10 সিমেন্ট। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ভাই, বাই। সালাম, এত কিছু মনে নাই। জিজ্ঞেস করে দেখেন আবার। আপনার কিচ্ছু মনে নেই? কিসের কথা? মনে নেই আপা? আমার কোনো কিছুই মনে নাই। কি করবো রে সালামকে নিয়ে? এই জন্য প্রেসক্রিপশন। যা সালামকে নিয়ে যা, ফিটা নিয়ে নিস। রড 50 বস্তা সিমেন্ট? ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার?
কি আছে রে পরেরটা ডাকি এটা তো ওষুধ পাওয়া গেল না, না এটা তো কিছু আছে। কি আর করবো, যা দেখ আর কেউ আছে কিনা। চিকন আলী রুচি নাই গো, সকালবেলা আমার আব্বাই কইলো কিছু খায়া যা, আমি 10 বস্তা রুটির মধ্যে থাকে 50টা রুটি আর 100 গ্রাম কলা খেলাম, তারপরেও কলা দিয়া দিল আমারে, বুঝলি? রুচি নাই তো রুচির ব্যবস্থা করছে কি প্রবলেম ভাই? রুচি নাই রুচি নাই ভাই আপনি কি এখানে খেতে এসেছেন? ভাই ডাক্তারের টাইমের দাম জানেন ভাই আপনি? হ্যাঁ? হুম? আরে কইলাম কাটা খায় আলোয় মুখ করে মাঝে রেখেছেন না গালার দাও আচ্ছা, দাদা, হ্যাঁ। ডাক্তার ও ডাক্তার হ্যাঁ বলেন ভাই, কি রুচি হ্যাঁ। আচ্ছা ভাই আপনি সকালবেলা কি খান ভাই? সকালবেলা আমার আব্বাই আর চাচাই বেলা নিয়ে বসে আমার জন্য রুটি বানানোর জন্য রুটি বেলতে বেলতে এই আটার বস্তা শেষ হয়ে গেল, মানে ওই গড়ে পরে 50টা। আর ওই মুরগি আছে আমার পাশে ফার্ম হলো 10টা, ওই 10টা মুরগির ডিম এক একটা করে নিয়ে আসা একবারে করার ভিতরে দিয়া এত বড় একটা পোষ বা সে পোষ দিয়া আমি খাই ভাই রুচি না আচ্ছা ভাই আপনি দুপুরে কি খান ভাই? ওই দুপুর বেলা বাসমতি চাউল আছে না দিনাজপুরে, ওই বাসমতি চাউলে ওই 20 কেজি ওই 20 কেজি দিয়া ভাত বানা দেয় আব্বাই, ভাত খায়। আর ওই কুরবানির সময় গরু বিক্রি করে না, ওই গরুর 2টা ঠ্যাং হলে চলে। রাত্রে প্রোগ্রামটা কি ভাই? আর রাত্রে ওই ভাতই খায়, কোনো কিছু খাওয়াই না, সবজি মবজি সেদিনই শেষ করবি। ওই দুপুর বেলা আর এই যে দেখলেন না ভাত বাসে ওইটার সাথে লবণ দিয়ে আরো 20 কেজি খাওয়া ফেলায়। খুবই অভাব, খুবই রুচির অভাব। রুচি না। রুচি দেন তো, মানে কেমনে কি করা যায়? ঠিক আছে ভাই, আমি রুচি নাই, রুচি নাই। সকালে একটা রুটির 4 ভাগের 1 ভাগ। কি কারে শুনি না দাঁড়ান কলা দেখায় নেই। রুচি না আমি যেটা বললাম ভাই, একটা রুটির 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। আর দুপুরে ওই যে 1 ছটা চাউলের ভাত। 100 চাউলের ভাত। আর রাত্রে হ্যাঁ ওই যে কোয়েল পাখি আছে না, হ্যাঁ কোয়েল পাখির একটা ঠ্যাং। খাওয়া রে। চিন্তা করি না ঠিক আছে রুচি হয়ে ভাই। যাবে রুচি না যায় না। খাওয়ার আগে খাবো পরে খাবো। এটাই তোর ওষুধ, যা। আগে পেটের ভাত ছিল 5টা, এখন এই দেখেন 2টা, চর্বি একদমই নাই, সব সরে গেল। ডাক্তার রুচি আর একটা মনে আছে,
দে পাঠা যদি আর কাছ থেকে ফিটা পাওয়া যায়। কি রে ভাই শর্ট মারছে যেমন হয়েছে। বসেন এখানে বসেন বসেন। আরে সালাম একে তাড়াতাড়ি বসা। আরে সালাম কি করে রে ভাই? না মা ঠ্যাং তুলে উঠে বসলো যে। ঠান্ডা লাগছে নাকি আপনাকে? ভাই আপনার কি হয়েছে ভাই? ভাই আপনার কি হয়েছে ভাই? আমি ভয় পাই। আচ্ছা ভাই আপনি কি কি দেখে ভয় পান? ডাক্তার থেকে ভয় পাই, রেখে থেকে ভয় পাই, আর পরীক্ষা থেকে ভয় পাই, বায়োকেমিস্ট্রি থেকে ভয় পাই। ওই যে 420 নাম্বার ফাইলটা আছে না, ওখান থেকে একটা ডোজ দিয়ে দিত। শুনেন ভাই, এমন একটা ডোজ দিব না, ঠিক আছে সবকিছু ঠিক হয়ে- খান আরে খান খান। আরে মিয়া খান। আরে সালাম, আমার ওষুধে দেখি কারেন্টের মতো কাজ করে। যা আছে সব বের কর। আজকের ইনকামে যা আছে সব বের কর। এই বেটা, জলদি বের কর। সালাম ধর, সালাম বের করবি না বলছি। সালাম যাচ্ছি ধীরে তাড়াতাড়ি। সালাম স্যার 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 লাইট বলে লাইট এই লাইট বলে দেন তো বলে রে সালাম। তো পেলাম না আমার যা ছিল নিয়েও গেল। সালাম আগে আমার চশমাটাও নিয়ে গেল। সালাম আর কি ও মারতে কি করবে? এবং 8:30 সংবাদপত্রে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি কালামানিক পেলে। আমি মমতা ব্যানার্জি। খবর প্রচারিত হচ্ছে উগান্ডা টেলিভিশনের ভাঙা হারিকেনের মধ্যে থেকে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পিঁপড়ের গমনে দ্বিতীয় মহানন্দ ব্রিজে ভাঙন। ঈদ সালামি নিয়ে এক্সিম পাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ। লালমনিরহাটে মাছির কামড়ে মানুষের মৃত্যু। সিলেট নাইকান্দা সড়কে ঠেলাগাড়ি ও রেলগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ, নিহত 5 মশা। ভারত, ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আভাস দিলেন ওসামা বিন লাদেন। ইউপিএর ছাদে ধানের বাম্পার ফলন এবং তাতে কিছু দেশি কবুতরের আক্রমণ। বরিশাল নদীতে ভাঙ্গনের ফলে কিছু তরল পানি আহত। ইউপিএর জন্মদিন উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন। এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের 3 শালির মোড়ে অবস্থিত দ্বিতীয় মহানন্দা ব্রিজের উপর দিয়ে একদল পিঁপড়ার ক্যাটওয়াকের ফলে ব্রিজের মাঝ বরাবর ফাটল দেখা দিয়েছে। ফলে উগান্ডার সাদা হাতির দল ব্রিজ পারাপার করতে ঝুঁকির সম্মুখীন হচ্ছে। সাথে সাথে সাধারণ মানুষ ব্রিজে সেলফি তোলা নিয়ে আতঙ্কিত বোধ করছে। বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপকের কাছ থেকে ঈদ সালামি নেয়াকে কেন্দ্র করে ইউবি এগ্রিকালচার ফ্যাকাল্টি এর ফার্স্ট ব্যাচ এন্ড ফোর্থ ব্যাচের মধ্যে তুমুল দ্বন্দ্ব শুরু হয়েছে। বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের এক অন্য শিক্ষিকার বরাত দিয়ে জানা যায়, ঈদ উপলক্ষে ফোর্থ ব্যাচ সালামি পেলেও ফার্স্ট ব্যাচ এই সুযোগ থেকে বঞ্চিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ফার্স্ট ব্যাচের তৌহিদুল ইসলাম আমরণ অনশন শুরু করেছেন। সমস্যা সমাধানের জন্য ডক্টর আলতাফুর নাহার ম্যামকে প্রধান করে 2.5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। লালমনিরহাটে মাছির দংশনে মৃতের সংখ্যা যেন বেড়েই চলেছে। সমস্যা সমাধানের জন্য অন্য কোনো উপায় না পেয়ে স্থানীয় প্রাণ রসায়নবিদ ডক্টর বশির রহমানকে প্রধান করে একটা কমিটি গঠন করা হয়েছে। তবে
তবে ক্লাসের চাপে সময় মতো ছুটি না নেয় এবং ঘটনাস্থলে উপস্থিত না হয় ডক্টর মশিউর রহমান রিপোর্ট জমা দিতে পারবেন না বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এইদিকে সিলেটের নাইকান্দি সড়কে আজ সকাল 10:39 ঠেলাগাড়ি ও রেলগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের ফলে ঠেলাগাড়ি ধাক্কা খেয়ে রেলগাড়িটি পাশের বাথরুমে দুমড়ে মুচড়ে পড়ে যায়। এতে নিহত হয় 5 ডেঙ্গু মশা। গোপন সূত্রে জানা যায় তারা সেখানে বসে মদ খাচ্ছিল ও জুয়া খেলছিল। এই অবস্থায় রেলগাড়িটি তাদের গায়ের উপর পড়লে তারা তাৎক্ষণিক নিহত হয়। ভারত, ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে ত্রিমুখী যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইন্ডিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ওসামা বিন লাদেন। একই সাথে ভারতের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেউ কাউকে ছাড় দিবেন না বলে জানিয়েছেন। এতে কাশ্মীরে অবস্থিত গাছপালা তাদের অস্তিত্ব সংকটের কথা চিন্তা করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এবারে একটি হারানো সংবাদ। ক্যারাম অফিসের একটি দেশি মুরগি হারিয়ে গিয়েছে। মুরগির গায়ে ছিল জিন্সের লুঙ্গি এবং পরনে ফুল হাতা শার্ট। মুরগিটি যদি কোনো হৃদয়হীন ব্যক্তি পেয়ে থাকেন তাহলে দয়া করে মেন্টাল হসপিটালে রেখে আসবেন। এবারে আবহাওয়ার সংবাদ। একজন অভিজ্ঞ কৃষিবিদ হওয়ার জন্য আপনাকে অবশ্যই আকাশের অবস্থা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাই বাইরে থেকে নিজ দায়িত্বে সবাই আবহাওয়ার খবরটা জেনে নেবেন। এবারে অন্যান্য সংবাদ। বরিশালে নদী ভাঙ্গনে একটি দোকান নদীতে পড়ে যায় এবং ঘটনাস্থলে কিছু তরল পানি আহত হয়। অন্যদিকে এক জেলের জালে ধরা পড়ে বিশাল এক মলা মাছ। বিজ্ঞানীদের সন্দেহ মতে তাকে সোয়া বিলে ফাড়ানোর পর তার পেটের ভিতরে কিছু কাপ-পিরিচ, ড্যানিশের বয়ম এবং এনার্জি প্লাস বিস্কুট পাওয়া যায়। এই থেকে সম্পূর্ণভাবে সন্দেহ করা হয় যে দোকানটি ওই মলা মাছ গিলে খেয়েছিল। এবারে কৃষি সংবাদ। এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাদের উপর ধান গাছ লাগানো হয়েছে। ধানে মাশাআল্লাহ বাম্পার ফলন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় ধানগুলোকে কিছু দেশি কবুতর এসে খেয়ে ফেলেছে। তাই ধানের প্রধানমন্ত্রী বেগম ভূষাইরা জানিয়েছেন, আমরা আগামীকাল বেগম ইরি, বেগম আউশ এবং বেগম আমনকে নিয়ে মিছিলে বের হব। মিছিলে একটি কথাই বলবো, কবুতরের নামে যদি থানার জামে মসজিদে কেস না করা হয় তাহলে আমরা বাম্পার ফলন দেওয়া বন্ধ করে দেব। এবারে খেলার সংবাদ। এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে শুভ স্যারের গ্রুপ এবং তানিয়া ম্যামের গ্রুপের মধ্যে এক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। খেলায় শুভ স্যারের গ্রুপ তানিয়া ম্যামের গ্রুপের সাথে মারাত্মক চিটিং করে খেলোয়াড়দের মধ্যে যেমন মনোমালিন্যতা দেখা দেয়, ঠিক তেমনি শুভ স্যার এবং তানিয়া ম্যামের মধ্যে তুমুল ঝগড়া দেখা দিয়েছে। তবে ধারণা করা হচ্ছে এই ঝগড়া স্যার ও ম্যামের ব্রেকআপ পর্যন্ত যাবে না। সংবাদ এখন মধ্যে শেষ হলো। ততক্ষণ আমাদের সাথে সময় নষ্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
সেই অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে আমরা পুরস্কার প্রদান করবো। আমি সবাইকে ধন্যবাদ জানাই। দেখা ভাই কি অবস্থা তো ভাই আপনার বাড়ির ছাদের খবর কি? পাঁচতলা বাড়ির ছাদের খবর ভালো না ভাই, টাকা পয়সার অভাব, কাঁধে হাত দিতে। আরে দুই একটা ভাই আবার তাইলে এমনি টাকা না উঠে যায়। আমি ওই চিন্তা করব। আর ভাই আপনার গরমের কি অবস্থা? ভাই এই তো সামনে যাবে বিয়ে, আজকাল ভাই দেখি কি করা যায়। হ্যাঁ দেখেন ভালো করে দেখেন। ও ভাই লোন ভাই আপনার গত সপ্তাহে নাকি ভাই ভাড়া থেকে ভালোই কামাই হচ্ছে। আর ওই সব কথা দেয় আর আচ্ছা আসেন বসেন। চলে আসছেন কি রে? তোর শরীর সাথে পুরো তাগড়া হয়ে গেছে। ছাড় বইলেন না স্যার। এই যান্ত্রিক যুগে এটা কি আইলো রে? মোবাইল, টোবাইল, ল্যাপটপ না কি সব জিনিস জীবনে চাওয়াতেও পারো না। কি করবি? মোবাইলের মধ্যে সব জিনিস আছে। আরে ভাই আর বললেন না, গতকাল আপনার ভাবির কাছে এক গ্লাস পানি চাই মাত্র বসলাম, তখনই দেখি আমার শরীর এমনি এমনি কাঁপে। আমি গেছি ডরাইয়া। কি মুশকিল ব্যাপার কোন? আমার পোলারে ডাক দিয়া কইলাম, আমার পোলাই দেখি হাসে, এই পোলার মায়ও হাসে। তাই নাকি? কি যুগাইলো দেখেন, ছোট পোলামের কাছ থেকে শিওন লাগতেছে। তো ভাই কে লেগে হাসতো? ওইটা আপনার ভাইব্রেশন। ও ভাইব্রেশন। ভাইব্রেশন। আরে ভাই এই ভাইব্রেশনের জন্য এত অবস্থা। আমার একটু দুঃখের কথাটা শুনেন। এই মিয়া তোমরা কাটতে বলছি এখন যাও, পরে আসো তুমি। লোকজন যে চলে এসেছে পরে কথা শেষ যাও, পরে আসো। আসলে আমার কথা শুনে না। এটা হইতেছে আমার নতুন যেটা বউ আছে না, 6 মাস আগে বিয়ে করলাম। ওই 6 মাস আগে বউটারে নিয়ে এই আমাদের চাঁপাইনবাবগঞ্জ শহরে একটা নিউ মার্কেট আছে না? নিউ মার্কেট শহরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমার শাড়ি গয়না আলতা পিতার মানে মডার্ন টাইপের সব ওই আর কি কেনাকাটা করা শিখিয়ে দিল। পাইছি ওই মিয়া কি পাইছো? ড্রাগ পাইছি। ড্রাগ পাইছো? এই সময় ড্রাগের ব্যবসা শুরু করছো? দুরু মিয়া ওকে ড্রাগন পাইছো। ও ওকে ড্রাগন পাইছো। আমি তো ড্রাগ খাই। ড্রাগ খাই ভাই। আরে ভাই সিরিয়াস তো? এক করে পাঠাও। এই গলিমুদ্দি এদিকে আসো। এই তুমি কে গো? গলিমুদ্দিন। সিপিটি প্লিজ ম্যাজিক সিটি আছে আমার কাছে। আচ্ছা ভালো করে যাও। আসো স্যার। কে গো এটা? বাড়ি খুঁজছি তোমার গো। ভিতরে আছে কই আমি? এ দেশি দেশি। শেখ সব জায়েন্ট কি স্যার? তুমি জায়েন্ট ছিল না? না স্যার এটা কি? তুমি ইন্টারভিউতে কি করো? তোমার যে চ্যাপটা শুটের মতো বডি, জায়ান্ট কিনবা কেমন? আর কই না স্যার, চ্যাপার মাঝে শুটকে আমার হেভি পছন্দ। আমার সেই মজা। বলছি স্যার। থ্যাংক ইউ স্যার। ওরে সোনার ছেলে রে। বাবা তোমার পরিচয় কি? আমার নাম মোসাদ দে, বাপের নাম তোসাদ দে, চাচার নাম খোসাদ দে, দাদার নাম মোসাদ দে। নিজের নাম বললে হয়তো জরা গোষ্ঠীর নাম এক এক করে বলতে তোমার কে কইছে? কেন স্যার আপনি তো জানতে চান, তোমার পরিচয় দাও। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি বেশি বোঝো। আচ্ছা ঠিক আছে, এখন বলো তোমার পড়াশোনা কাজকর্ম কত দূর? মেলাই শিক্ষিত স্যার। মেলাই শিক্ষিত তো যেমন ধরেন ওই তো পাগলা কুত্তা সামলানো, তো মোটরসাইকেল পার্টস চুরি করা, মানুষের কাছে ফল চুরি করা, এসব আর কি, আরো কত কি। দিল রে 4 লাখ লুট হয়ে গেল। এই বুঝি ভাই, এই দেখি তোমার একটা দেখি একটু। গাড়ি পার্স চুরি করে, না বড় পাগলা কুত্তা সামলানো, টাকা পয়সা বেশি নাই, একটু বেশি নাই,
তুমি মোটরসাইকেলের পার্টস চুরি করার বিদ্যা হলো কেন বিদ্যা হবে না স্যার শুনেননি চুরি বিদ্যা মহাবিদ্যা তা তো বটে। তা মিয়া আর কিছু পারো চুরি পারি আমাদের এখানে চুরি চাকরির জন্য বিজ্ঞাপন দেওয়া হয় না। কেন স্যার আপনার ড্রাইভার আছে না পরশুদিন ওর সাথে দেখা হয়েছিল আমার ওই বললো আমি আমার স্যারের গাড়ি থেকে তেল চুরি করে বিক্রি করছি কেন যে আমার তো স্যার আছে আমার থেকে মহাচোর এই এদিকে 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 এই যাবে এই যা দা মাথা টেম্পারেচার তুলে দিলে আমার জন্য গরম করলে বুক আবার গরম হয়ে গেছে। আরে কই না নেক্সটটা কি পাঠাবো পরে পাঠা আমি ডাকবো তোকে বুক গরম হয় কেমনে? আমার খাটাই ডাক্তার দা কয় তোমার গলায় ফুটা ওই টনসিল হইছে এই জন্য তোমার গরম কোক খাওয়া লাগবে জান সব উড়ে গেল আরে বসে তুমি কি শুরু করছো কি শুরু করছো তুমি এই শোনো এদিকে শোনো এদিকে আসো তুমি এদিকে আসো আর বাকি কেউ আছে কিছু আরো দুজন আছে স্যার। আর কোকটা ভালো করে রেডি করে নিয়ে আসো ঠিক আছে স্যার। পাঠায় দাও এই আসো সবকিছু ঠিক আছে তো ভালো করে যাও গ্যাঞ্জাম করবে না এর আগের জন্য গ্যাঞ্জাম করে মাথা গরম করে দিয়েছে এটাকে দেখে তো ভালোই মনে হচ্ছে। আসতে দেয়া যায়। তো তুমি কি ককটক খেলো না জি স্যার পারি স্যার। কালমাল লেভেল কত 10 10 জি স্যার। আপনার নামটা কি স্যার কেরামত আলী স্যার। যাক, চক্রবর্তীর নাম তো বললেন না। তাহলে আপনার পড়াশোনা করে স্যার ওই স্যার তুমুক জায়গায় তুমুক বিশ্ববিদ্যালয় স্যার ওখান থেকে আমি স্যার উমুক ডিগ্রি পেয়েছি স্যার। ভালো তো? আচ্ছা বলেন তো বাংলাদেশের পুরো নাম কি? স্যার আপনি বাংলাদেশের নাগরিক স্যার। হ্যাঁ, অবশ্যই। স্যার আপনি নাগরিক হওয়ার পয়সা বাংলাদেশের পুরো নাম জানেন না? বলেন তো আপনার জন্ম তারিখ কবে? আপনি একা না না? স্যার আমি এত কষ্ট করে আমার সিভিতে টাইপ করে লিখলাম ভুলটা দেখেন। দেখতো আরে, তাই তো। জি স্যার। আচ্ছা ঠিক আছে আপনি তো দেখি খুব ভালোই উত্তর পড়েন সবাই বলে স্যার। আচ্ছা দেখেন আমি যদি পান খাই জি স্যার। যদি পান খেলাম জি স্যার। তারপর আমার ঠোঁট লাল হবে কেন স্যার আপনি লিপস্টিক দেন না স্যার আপনার মতো মানুষ যেন স্যার লিপস্টিক না দিয়ে ঠোঁটটা স্যার লাল করতে পারে গলায় ওই জন্য স্যার পানের পিক লাল হয়। আচ্ছা ভালোই তো চলাম স্যার সবাই বলে স্যার। আমি একটা প্রশ্ন করি বলো যে ফেসবুকে ইনবক্স কেন স্যার আপনি স্যার ওই যে মেলা মেয়ের সঙ্গে চ্যাট করেন আপনার বউ যা স্যার জানতে না পারে আমার আর একটা প্রশ্নের উত্তর আপনি স্যার বলেন স্যার। এনজাইম কি কখন স্যার যেটা আপনার পেটের মধ্যে থাকে আপনার জিনিসগুলো সব ভাঙে চুইরে কি কয়? বাহির করে দেয় যেন আপনার বদ হজম না হয় ওটা হচ্ছে এনজাইম। তাহলে বলেন তো এনজাইমটা দেখতে কেমন শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট। শান্ত শিষ্ট আবার লেজ বিশিষ্ট জি স্যার। কেমনে আমাকে এনজাইম নিজে বলেছে। নিজে বলেছে? স্যার ছোটবেলা ট্যাগ কোশ্চেন পড়েননি হ্যাঁ। আই এম এ ডগ এম আই এরকম স্যার এম আই এল এইচ মানে আই এম এল এইচ থেকে এম আই এল এইচ আসছে স্যার এনজাইমের নাম হয় এম আই এল এইচ তো নামে পরিচয় দেখতে কেমন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুমি বলছো। তুমি তো আগে ভাবি নাই। ভাবতে হয় স্যার খালি পড়লে হয় না স্যার ভাবতেও হয়। সেটা অনেক ভালো, ঠিক আছে। আচ্ছা, তুমি তোমার ও হ্যাঁ হ্যাঁ। তোমার আব্বা কি করে আমার বাবা মাস্টার স্যার স্কুল মাস্টার। আচ্ছা বলুন তো এক্সটেনশন কি? এক্স এর মাথার উপর যে টেনশন মহান ব্যক্তি স্যার। মহান ব্যক্তি জি স্যার।
জানেন না না তো স্যার আপনাকে একটা উদাহরণ দেই দাও মনে করেন আপনার পুরাতন যেটা প্রেমিকা ছিল ওটা হচ্ছে আপনার এক্স এখন স্যার আপনার নতুন প্রেমিকা বানাইলে আরে আল্লাহ আপনার পুরাতনটা মাথার উপর যে টেনশনটা উঠে যাবে ওটা হচ্ছে এক্সটেনশন বলেন তাকে প্রশ্ন হাঙ্গি না ফুঙ্গি একটাও না এটা খানজি বুড়া হয়ে গেছে তো আপনার মুখটা বাইরে ফেলে কথা স্যার এমনি পান খেছে না বাইরে হবে কেমনে আচ্ছা ঠিক আছে তো মুভি টুভি দেখো জি স্যার বহুত দেখি স্যার তো এখন বলো কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছে যদি স্যার না মারতো আপনি স্যার তো কোশ্চেনটা করতে পারতেন না স্যার আরেকটা প্রশ্ন করি। স্যার বলেন স্যার বলো ফ্রুট কাকে বলে স্যার যেটা আপনি গাছ থেকে পাইরে তখনই খেতে পারবেন ওটা হচ্ছে ফ্রুট আচ্ছা লাস্ট প্রশ্ন মনে করো সাগরের মাঝে একটা আপেল গাছ আছে আচ্ছা স্যার আপেল গাছ আপেল গাছ তো ওই আপেল গাছে একটা আপেল আছে থাকলো স্যার তোমারে কেউ কইলো ওই আপেলটা পারতে তাহলে তুমি কেমনে পারো ফার্স্টে স্যার পাখি হবো যেহেতু উড়ে যাবো স্যার পারবো পাখি হইব মানে বলবে তোমার পাখি কে বানাইবো সাগরের মাঝখানে আপেলের গাছ কে লাগাবে তাহলে শেষ প্রশ্ন জি স্যার তোমার কি মনে হয় তুমি কি চাকরি পাবা জীবনও না স্যার কেন স্যার যে তিনটা মানুষ কিছু পারে না আমাকে এত কোশ্চেন করে আমার দমটা বন্ধ করে দিবে এটা স্যার আমাকে চাকরি কি দিবে চাকরি করবো না? এই তোমরা অসম্ভব করে এই স্যার চাল পেরে নিয়ে এলাম তো গরম চেয়েছেন না পারবি দেখবেন স্যার ওই বসে বসে স্যার হেভি ক্যাশ পাবেন স্যার 1.5 ঘন্টা ধরে উঠিতে পারে চাল পেরেছি স্যার ঠিক আছে না না এই পিয়ন দেখ তো পরে কেউ আছে কিনা থাকে দিয়ে বাড়া নেক্সট ওই শুনে এই এগুলা তো তোমার ফেসবুক আইডি দেখো হ্যাঁ অবশ্যই আছে ডিজে পানামা বলছো কি এই শোনো 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 কিভাবে চুলকাচ্ছ কেন? আসলে তো এইভাবে পোশাক পরে মানে অভ্যেস নাই তো এই জন্য আমার যে পোশাক পরে অভ্যাস সেইভাবে। আচ্ছা ঠিক আছে কিন্তু ডিজেটা কি একটু ডেমোটা দেখো তো আপনি আজকে তো ডিজে ব্যাপার চিনেন না ওকে আজ লেগে যাচ্ছে ঠিক আছে ওই আমি তোর মতন না তুই আমার মতন না আমি তোর মতন পকেট মেরা কাপড় চাই না একদিন ব্যাংক বিশ্ববিদ্যালয় তুমি তো খুব ভালো ওইটা বরেন্দ্রের মধ্যে দেখো যে তৃতীয় তলায় আমার ছোট মেয়েটা আছে না একটু গান শেখায় অফকোর্স শেখাবো পরে একটু সামনে আসো দেখো বেলুন বেলুন দেখে চলে আছে ওখান থেকে একটু সামনে যাও দেখো একটু বেলুন দেখে গেট সাজা আছে তোমার বাড়ি হ্যাঁ ওই গেট সাজিয়ে 3 তলাতে উঠে আসো তুমি মতলব সাহেবের কে হও আর মাত্র সেই নাতি হ্যাঁ 3 তলাতে উঠে ডান দিকে আরে ভাই আপনারা যে 5 লাখ 3 তলাতে উঠো ও আচ্ছা 6 লাখ দিছিল ও আপনি ও নানা একটা আমি প্রোগ্রাম দেখছি তো চাকরিটা কি কনফার্ম কনফার্ম হবে বসো বসো তুমি কি নাচও পারো না? অবশ্যই র্যাপাররা একটু নাচে দেখাও দিকে Thank you.
কই আইনো যে আজকে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তুমি ভক্তরে চলেছ আর পাহাড় ধরে আমি দিন থেকে উঠে কথা কইনো আর কোনো হদিস পাই না এখন পর্যন্ত গেল ওটা কথা বলা ও দাদা এটা হারিয়ে গেল না দিবে ঘুরে পাই না দেখা থামান আপনার গান পাগলা মানুষ জি একটা গান বলা ধরি তাও যদি সিনেটে নিয়ে চলে আসে দেখা যাক আসে কিনা अरे नानी हमार दीबे बिहा नाना दीबे ना अरे नानी हमार दीबे बिहा नाना दीबे ना बिहार कथा मोने पेले दाना डुके ना बिहार कथा मोने पेले दाना डुके ना अरे नानी हमार दीबे बिहा नाना दीबे ना अरे नानी हमार दीबे बिहा नाना दीबे ना बिहार कथा मोने पेले दाना डुके ना আচ্ছা আছে তুমি দেড় হাজার মানুষ রে ও না না মেলায় মানুষ আছে না না জমে গেছে বে আবে গুধা কি কইছো করো গুধাবে কহো আবে গুধা হ্যাঁ কহো তুই তো বকে যাই গেছিস একবারই আমি কথা বলি আমি তোকে পহান থেকে খুঁজতে খুঁজতে হেঁটে গেল আর তুই এখানে এসে বাপটাম করাতে শুরু করেছিস তুমি আমাকে ঢুকতে যাবে কোন দিকে যে হামলে তোমাকে কই আইনো কি যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তুমি এখানে চলে এসো বকরে কি কইলি স্বামী স্ত্রী অনুষ্ঠান দেখো দেখো হইলো কোন দেড় হাজার মানুষ তো তোমরা এখন দেখো স্বামী স্ত্রী অনুষ্ঠান নয় কি সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ তাই কহা আমাদের এতগুলো মানুষ যদি স্বামী স্ত্রী অনুষ্ঠান করলে আমি তোকে পাইন্টার দিতাম দেখো ওটা মাকে বড় মেয়ে খাটা ভেঙে ফেলতে দেখো হইলো কোন কথা এগুলো তো সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ ও তার মানে তুই এখানে বেটি ছেলে নিয়ে ধাতাং ধাতাং করে লাচালাচি করবি দেখো ভালো কোন কথা আচ্ছা তুমি কহো আচ্ছা তোমরা কহো তো জি বেটি ছাড়া ছাড়া কি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না তোকে কামিয়ে লাগে পড়ালেখা করাচ্ছি তো পড়ালেখা করে যেহেতু তো ওগুলো তো পড়ালেখার মধ্যেই পড়ে হ্যাঁ তাই কহা হ্যাঁ তো কি করতে হয় আমাকে ডেকেছিস ভাগ করে কহ তো ও এই কথা তাহলে শোনো এখন তোমাকে আমি গানে গানে কই যাচ্ছি আমরা কি শোনো আজকে যে জিম্যান কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্মদিনের অনুষ্ঠানে আমরাকে ডেকেছে তোমাকে আমাকে গম্ভীর গান শুনাইতে হবে সব বুঝে গেছি আমরা তাই কি কহলি হ্যাঁ তুই লবগঞ্জে ভার্সিটি কোনটা বলি তোবা তুমি আচ্ছা তুমি কি দেশ দেশের কোনো খবর টবর রাখো না কহো তো হ্যাঁ আর যে প্রধানমন্ত্রী নিজ হাতে এখানে ভার্সিটি উদ্বোধন করে যে আমাদের নবগঞ্জে কত বড় আগে সৌভাগ্যের ব্যাপার আর তুমি এদিন থেকে খবর জানো না তাই নাকি তোমার কথা মতো খালি ভার্সিটি খালি ঢাকা রাজধানী আর ওই একই ভাবে রাজশাহী হবে নাকি আমি তাই জানি হ্যাঁ ও তুমি ডাঙা মাঝে বলে তুমি এটা জানো এই শোন তুই বেশি কথা কইস না তোর নানিকে বিয়ে করার পর আমি কলেজে পড়েছি হ্যাঁ ওই তো ওই কলেজে ও তো এখানে পড়ালেখা কেমন হবে পড়ালেখা কেমন হয় তুমি শুনবা চলো তোমাকে গানে গানে করে তোমরা ধরো জি হে নান্না একদিনের ঘুমের কথা কি বলবো আমি শুনে মনে সবার সেরা জুড়ি মেলায় আছে ভাত না না হে নান্না একদিনের ঘুমের কথা কি আর বলবো আমি কৃষি শিক্ষায় সবার সেরা জুড়ি মেলায় আছে ভাত না না হে তাই নাকি ভাই হ্যাঁ তাই তো তো এত ভালো ভার্সিটি লবগঞ্জ এখানে করতে গেছে বে দেখো দেখো ফের ডালমার মতন প্রশ্ন করে বসে আছে তোমাকে কি যে কহবো তোমার বয়স বাড়িয়েছে কিন্তু তোমার হুঁশ খানটা একটু কোনো বাড়িনি লাই বুঝা তুই কি করছিস বুঝা ভালো করে বুঝাবো শুনো তোমাকে আমি বুঝাই দিলাম এই যে আমাদের লকগঞ্জের আবহাওয়া এত ভালো এখানে তোমার মোটামুটি সব ফসল হয় আমি জানি তুমি যে জানবে তুমি তো সারাদিন মাঠে টাপে বেড়াও তোমার ওখানে কাম আছে নাকি টাপে বেড়াবো কেন আমি ফলাই হ্যাঁ খাস কিভাবে ওই তো এখন এখানে ভার্সিটি হয়েছে এলাকায় যে এখানে সব নতুন নতুন প্রযুক্তি আসবে শিখাইবে শিখে তখন তোমাকে এই যে তুমি পটল করে বেড়েছো আলু করে বেড়েছো ধান করে বেড়েছো ওগুলো কি করে বানাবে বাড়িয়া তোমাকে ছেলেপিলা খাবে তাহলে ভক্তরা কি হবে সপ্তাহ আগে আসবে বিয়ে দিতে হবে হ্যাঁ তো বুঝি তো এখানে পড়তে কি মেলা টাকা লাগবে না না যেটা বলছি তুমি সেটা লাইতো টাকা মেলাই কম কি করবো হ্যাঁ আর ভিতরে যদি ঢুকো জি না না ওটাই ভিড়ে আসে আসলে আমেরিকা আর আমেরিকা কি করবো হ্যাঁ তো এখানকার মাস্টার গেলে কেমন বে মাস্টার কেমন চিন্তা তুমি চলো গানে গানে তোমাকে শুনেছি চলো হে নান্না সুন্দর গুণের কথা কি আর বলবো আমি পেছনে সবাই সেরা দুনিয়া মেলায় আছে না না তো কোন তো বুঝুন ফেসবুক চালাবে কেন এখানে এ লোককে লিয়ে আমি কি যে কহবো শালা তুমি ভালো করে কহ ভালো করে বুঝিয়া কহ আমাকে শুনো গুণ ভালো বুঝো তুমি তাহলে রূপের কথা নাকি হ্যাঁ হ্যাঁ রূপ রূপ তুমি যদি মাস্টার আর মাস্টার নিয়ে দেখো মাথায় খালি ঘুরবে এত সুন্দর সব আর কিছু আছে ভাষণ খবরে ধরো তোমরা গানে গানে সব কথা হবে
হে নানা এগুলো নামে ফুটবল হাসি হাসি কাইটার মায়া সোহেল সাথে তোমরা হিরো লাগে আলো হবে মনে শুরু হবে সব অন্ধকার। হবে তো এখানে তুই কি করলি, হিরো কেন চলালি তুই? তো তোমার কথা মতন হিরো খালি যদি ছবি করে বেড়াবে সিনেমা করে বেড়াবে নাকি? মানুষ কি এমনিতে নিজের জীবনে হিরো হতে পারে না? শোনো তোমাদের বাড়ি এর আগে কেন হিরো কহিনু, এর চেহারা সুরাত এর আচার ব্যবহার জ্ঞান দেখলে তুমি তো হিরো ফেল। এটা সবাই জানে? হ্যাঁ সবাই জানে। ও তো তিনটা হিরো নাকি? একবারে। আচ্ছা আচ্ছা। তো তারপর আর কিছু করবি তুই? হ্যাঁ এই ধরো তোমরা ধরো আবার হবে। হে নানা জেনেটিক্স আরিফ সাহেব প্যাথোলজি সাইন্স সাথে আছে অনন্য মন্ত্রী কম্পোজে মাইরে কাজ। হে নানা সাইন্স জন্ম করে বারানন্দ মৌলজি এক্সটেনশনে আছে নতুন সাথে হাসমি সাজিজি। হে আলো মনে হবে তো তো আমি তো নানিকে একবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। হ্যাঁ। তো ওখানে ডাক্তারখানার বাইরে ডাক্তার কইলো ডাক্তারখানার বাইরে যান, যে এখানকার ওখানে প্যাথোলজি। তো তুই প্যাথোলজি কেন গেছিস সেখানে? দেখো দেখো তো তোমার কথা মতন মানুষের রোগ হলে মানুষ যাবে হাসপাতাল, আর গাছের রোগ হলে গাছকে হাসপাতাল যেতে পারবে? উপরে ফেলতে হবে, উপরে ফেলতে হবে, আমি উপরে ফেলতে হবে। হ্যাঁ, এই প্যাথোলজিটা পড়বে, রোগ গাছের রোগ বালাই হবে, তখন এই যে তোমার ওষুধ কি হবে, কি দিতে হবে না দিতে হবে, ভালো কি মন্দ, গাছটাকে বাঁচাবে কিভাবে সব এখানে শিখাবে। আর তুই এখানে কি করছিস? এক্সটেনশন না কি করলি যে? এক্সটেনশন মানে কি? ও তোমার বাচ্চা ছেলে তো সব খালি হেইও হেইও করে এই যে খালি হাও হাও এখন নতুন নতুন প্রযুক্তি এসছে, ওই প্রযুক্তি আমাদের কাছে আনতে হবে, মানুষজনকে বুঝাইতে হবে, ছড়িয়ে দিতে হবে চারিদিকে। কে করবে এগুলা? এই লাগে সাবজেক্ট। ও এটা সাবজেক্ট। হ্যাঁ। সাবজেক্ট করছিস তুই? হ্যাঁ কেমন সাবজেক্ট এটা? আরে বিষয় বিষয় আমার ও, পড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বিষয় কথা, তাহলে তো বুঝে নি আমি। আচ্ছা তার আর কিছু করবি তুই? হ্যাঁ আরো কথা আছে, এই ধরো তোমরা ধরো। নানা খবর টানির মানা ম্যাডাম বাইরেন মানুষা নাহার ম্যাডাম বায়োটেক টানি নানা সঙ্গীতা হে নানা ফকিরকে রাহুল সাহেব টানি মেলে মুনিশা বিশালি কে আছে একজন মন্ত্রী তাহার সাহেব হে হে পারে আলো দেখে দূর হবে সর্বমানবতা। দাদা তো থাম থাম। কहो তোকে আমি কইছি যে তোর নানিকে বিয়ে করার পর আমি কলেজ পড়তে গেছি, হ্যাঁ, তো কিন্তু তুমি- পাস করতে পারিনি। হ্যাঁ তো তুই এখন পারবে না, তুমি পারবে না, তোমার দ্বারা পাস তুই হবে না। আমাকে শিখাচ্ছিস কি তুই? অ্যানিমেল মানে প্রাণী। হ্যাঁ, প্রাণী। তুই কইছিস অ্যানিমেলের মেহেদি। বেরানি লাই কথাটা প্রাণী প্রাণী প্রাণী। ও তো ভালো করে বুঝবে কো। তোমাকে বলবো যে এখানে কৃষি সম্পর্কিত পড়ালেখাকে প্রাধান্য মানে পড়া হয়, সবকিছু শেখানো হয়। আর তুমি কি কইতে চাইছো খালি তুমি ধান চাষ করে এটা তোমার কৃষি? বাড়িতে যাহার নানি বকরি পালছে, পালের পাল বকরি বেচছো, তুমি গরু বেচছো, টাকা ইনকাম করছো, হ্যাঁ করছি। তোমার গরু বকরি অসুবিধা হবে না, ডাক্তার লাগবে না? না বুঝলে তুই খালি কি হবে? হ্যাঁ তত তো ওগুলা যদি অসুখ বিসুখ হয়, তখন রোগ বালাই যদি হয়, তাহলে কি করে ডাক্তার লাগবে? ওই লেগে এটা ও, ডাক্তার। আচ্ছা আচ্ছা, ডাক্তার। হ্যাঁ, ও, ডাক্তার মেয়ে আছে। দিয়েছেন, ডাক্তার মেয়ে ও, দিয়েছেন। ডাক্তার হবে না? হ্যাঁ। ও, আচ্ছা, আচ্ছা। তুই আর কিছু করবি তুই? ধরো ধরো তোমরা ধরো জি। হে না না এগুলো মিশে আছে একদিন সবার প্রিয় আরিফ স্যার, আমি রাজার সাথী সহ তোমার হে না না কৌশল স্যার যত্ন করে সেখান বিজনেস ম্যানেজমেন্ট সবই আম সেখান টাকা কমে করবে আরিফ হে না না এদের কাটলে করে মনে দূর হবে হবে তুই টাকা কোথায় গেল? টাকা টাকা ছাড়া হয় না নাকি? প্রশ্ন করে বসে টাকা ধরে সবাই দিয়ে কোন কথা বলছো তুমি? তো তুই টাকা বলে এখন যাবে? হ্যাঁ? তুই এখনই টাকা কথা হ্যাঁ, এখানে শুনো, এটা এমন করে পড়াই যে তুমি কিভাবে টাকা ইনকাম করবে, কিভাবে খরচ করবে, আর সরকার কিভাবে টাকা ইনকাম করছে, সরকার কোনটা খরচ করবে, এগুলো সব এখানে শেখানো হয়। ও তাহলে তো দরকার বে, ভালো দরকার বে। হ্যাঁ, ভালো দরকার। তো কি হ্যাঁ, করবো আমি? তো তুই আর কিছু করবি না? হ্যাঁ। না আর হ্যাঁ, আছে আছে আরো আছে, ধরো হ্যাঁ কহ। তোমরা বাজাজি আমি বলছি। হে নানা অ্যাকাউন্টিং এর মোটা হাতারিতে যাচ্ছেন দিনারা, ফাইনান্স পড়ার বসে ম্যানেজমেন্টের ইন্ডিয়া। হে নানা আরিফার আইন পড়ার সাথে আছে নিশিতা, হে নাউসার সঙ্গে তাহার সাথে আছে মনিরা। হে নানা এদের কাছে করে আলো মনে দূর হবে সর্বন্ধকার। কৃষিতে তুই আইন ঢুকালি কেন? আমি জানি আইন কানা। অপাল আসলে আমার খারাপ আছে, মানুষকে লিখছে চালাগান কোথায় আমার মনে তো কিছু দিবে নাই। ভালো করে কথা কহ, তুই বুঝছিস কথা, আমি তোর কথা বুঝবো। তোমার কথা মতন খালি কৃষি পড়াইবে, তো তোমার 14 গোষ্ঠী থেকে যেমন উকিল হয়েছে,
ব্যারিস্টার হয়েছে, কোনখান থেকে হবে? আইন আইন এখান থেকে। ও এটাই আইন, হ্যাঁ। ওটা গেলে কোর্টে বসে গেলে আইন। হ্যাঁ। ও আমি কোন যে কোর্টে গেছিল তো একবার এই জমি জমা লেখে মামলায় পড়লো না, হ্যাঁ। তো ওখানে যে কি দেখলো যে চোখে কি বান্ধা আছে, তো কোন উকিল গেলে ওটা কেন বান্ধা আছে, তো কইছে আইন কানা। তাই আইন কানা তোমাকে কি করবো? তুমি জালখোর মানুষ, তুমি লেখান না করে বেড়ে কানা আইনের কাছে যাবে। আইন তুমি কানা নয়, মানুষ কানা। শুনে ওটা কেন বুঝায় না, কি কইছিস তুই কানা মানুষকে কানা কেন করিস? হ্যাঁ, তো তোমার অন্তর যদি কানা হয় তো তাহলে তুমি হাঙ্গামা করবে। আইন আইন আছে, এটা বাদ দাও। ও, এখন আচ্ছা। তুমি কিছু শুনবে কিনা বলো। আচ্ছা হ্যাঁ শোনা তুই শোনা। হ্যাঁ, আচ্ছা বাজাও তোমরা, আবার ধরো। হে না না এবার আসি হাসি কাছে আছে দুজন চ্যাম্পিয়ন, পয়সার জীবন মঞ্চে তবে না কখনো কাবি জীবন। হে না না এদের কাছে পারে আলো মনে মনে দূর হবে সর্বন্ধকার। তো তুই এখানে কোহলি দুজনা চ্যাম্পিয়ন আছে, তোরা বিশ্বকাপে কোন দেশ থেকে খেলেছিল? দিলে দিলে আইওর দিলে দিলে খালি বিশ্বকাপ খেললে কি মানুষ চ্যাম্পিয়ন হয়? তো কি হবে আমরা শুনি না, এটা কথা বলা যাবে, মানুষ শোনো, মানুষ ব্যক্তি জীবনে চ্যাম্পিয়ন হতে পারে। তোমাকে কি কহবো, এই যে ফয়সাল নাম শুনলে, হ্যাঁ খালি ইংলিশ বল, খালি গটর 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 খালি হ্যাঁ বুঝেছি। তো থাম 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 আর কইস না, এতগুলা মাস্টারের নাম বলি, তোমার কি কোনো হেড মাস্টার নেবে? দেখো 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 কি বলে গ্রামের মানুষকে কহো তো ভালো, তোমরাই কহো। আমি তো হাই স্কুলের গল্প শোনাচ্ছি, আমি ভার্সিটির গল্প শোনাচ্ছি, হেডমাস্টার ও ভার্সিটি, হ্যাঁ ভার্সিটি তাহলে হেড মাস্টার থাকে না? না, তো কি থাকে? ভিসি থাকে, ভিসি ভিসি কি বলি? ভিসি থানার মোড়ে যে আমি তো নানিকের বুড়ো দেখতে যেতাম, তো কি কি ভিসিটা ভালো লাগে? ভিসিআর গ্রামের মানুষ কোনটা ভিসিআর, ভিসিআর এটা ভিসি মানে ভাইস চ্যান্সেলর, এটা হলো তোমার রাষ্ট্রপতি পরবর্তী পদ। কি কহো তোমাকে, বিশাল পদ এটা। তুই যে রাষ্ট্রপতি লাগবে, হ্যাঁ আর পাঁচটা পদ পরে হ্যাঁ এত বড় জিনিস চলেছে। আর এক নম্বর পর্যন্ত রাষ্ট্রপতি নিজে। হ্যাঁ, তো নাম কি বে? নাম শুনবে? হ্যাঁ শোনা। কি নাম আর বলবো তোমাকে, গুণ শুনলে তো আমার টাকা হয়ে যাবে। এত ভালো মানুষ জি, আর এমন সুন্দর চেহারা, যেখানে যাবে খালি মনে করে অন্যরকম অন্যরকম যাবে। প্রফেসর এই দিন রাশেদুল হাসান। রাশেদুল হাসান হ্যাঁ প্রফেসর পেরু। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো হবে এখানে পড়ালেখা করে কোনো চাকরি বাকরি পাওয়া যাবে কি? আচ্ছা তুমি কহো, তোমাকে যে এতগুলা মাস্টারের নাম শুনে নো, এতগুলা সাবজেক্টের নাম শুনে নো, এত কিছু পড়া যদি এদিকে চাকরি না হয় তাহলে আর কি করে চাকরি হবে তুমি কহো তো দেখি। তাও তো ঠিক কথা। ও তুমি আমার ফিল্ডিং মারা পার্টি, খালি কলেজে পড়ার ভাব দেখাও, পড়েছো আর বাগানে যা তুমি টাঙ্গে মেরে ঝান্ডা নিচ্ছ। পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়ে কি করেছো, ফেল করেছো। তোমার সাথে যারা পাস করেছে ওগুলো তো মাঠে কেটে পড়েছে, কেন? আর খালি পরীক্ষা দিয়েছে আর নকল করে পাস করেছে, কিছু শিখেছো তো। আর এখানে সব হাতে কলমে শিখিয়ে দিবে তোমাকে, আর তুমি যদি এগুলো শিখতে পারো তোমাকে কেউ আটকাতে পারো না। কোন চাকরি পরীক্ষা তুমি আটকে না, তুমি জানো? তাই নাকি বে? হ্যাঁ আর কিছু মানে এখানে হয় কি না কি সেই হ্যাঁ, ভারতীয় বেশ ভালো কিছু চরিত্র আছে। তোমার কি করবো আমি শুনলে তো আমার মাথায় গরম হয়ে যাবে, টাস্টি খাই তুমি। তাও শোনা নাকি শোনা নাকি? শোনো, এখানে তুমি যদি 100% উপস্থিত না থাকো, 14 গোষ্ঠীর বাইরে নাম তোমাকে পরীক্ষা হলো উপস্থিত হবে না। টাইম করবে আগে অ্যাপ্লিকেশন দাও, তো বাপ কেটে গেলে দি কিসের লাগে আসিস নি, কেন আসিস নি, কই ফেরত দে, তারপর পরীক্ষা দিবি। ভালো করে হানা কলেজে যখন পড়েছি, যথা নিয়মে ক্লাস, টাইম মতন ক্লাসে ঢুক, টাইম মতন বাড়া, এই শোন, কোনো রকম বাইরের টাঙ্কি বাজি আমরা যখন কলেজে পড়েছি মাস্টার চলে গেছে সামনে দিয়ে, আমরা পিছন মনে করে থেকে গেছি। হ্যাঁ, ওই যে কি ঝামেলা? ওই লেগেটাই মাঠে মাঠে হিঁ হিঁ করে তুমি হাল ঢেলে বেরিয়েছো। পড়লে আজকে তুমি যে ম্যাজিস্ট্রেট জজ ব্যারিস্টার কি জন্য হয়ে বসে থাকতে, তাই যেন হবে, তাই যেন হয়, হ্যাঁ তাই তো হবে। তাই যেন হয়। আর এই জনগণ তোমরা শুনো, তোমার বাড়ির পাঞ্জরে যে বিশ্বমানের একটা ভার্সিটি হয়েছে, হ্যাঁ, হয়েছে। এখানে তোমার ছেলেগুলোকে ওই রাজধানী আর ছোট রাজধানী না করে এখানে পাঠাও, যাতে করে বেটার দরকার নাই, বাড়ির পাঞ্জরে এখন বাচ্চা আমার লাঠি করলো যেমন করে এখানে যদি পাঠাও তোমরা, তোমাকে আশাক পোশাক চরিত্র, তারপর তোমাদের পড়ালেখা হবে বাম্পার, বুঝলা কি? ঠিক আছে। হে না না এজিমের গুণের কথা কি আর বলবো আমি, খুশি শিখাই সবার সেরা জুড়ি মিলাই আছে। হে না না এদের কপালে যাবে আলো, মনে শুরু হবে সব অন্ধকার। ধন্যবাদ।